আচ্ছা, আজকে যেমন আমরা বলেছিলাম আমরা যেটা করব সেটা হলো বেসিক্যালি ক্যালকুলাসের প্র্যাকটিস। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমাদের আজকের ক্লাসে করণীয় হলো 8টা কোয়েশ্চেন। শুনতে 8টা মনে হলো, 8টা কোয়েশ্চেন মানে বেশ ভালো সংখ্যা। 8টা যদি আমরা ঠিকঠাক করে সলভ করতে পারি সবই সলভ হবে, রাইট? মানে তোরাও ট্রাই করবি, আমিও করে দেবো, ঠিক আছে? 8টা কোয়েশ্চেন। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখ, তোরা প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছিস। কোয়েশ্চেন আলফা বিটা গামা ডেল্টা দিয়ে দিয়েছে, এক্স বাই ই প্লাস এক্স বাই ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই বাই এক্স টু দি পাওয়ার টু এক্স লন এক্স ডিএক্স। এটার ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে কত, ওয়ান বাই আলফা এক্স বাই ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস ওয়ান বাই গামা ই বাই এক্স টু দি পাওয়ার ডেল্টা এক্স প্লাস সি। এবার তোকে বলেছে যে ইটা কি, বেসিক্যালি সামেশন অফ ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল। মানে কি, খুব সিম্পল 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন ইনফিনিটি অব্দি। ঠিক আছে, এবার তোকে এই কোশ্চেনটা সলভ করতে বলেছে, তোরা ট্রাই শুরু কর, দেন আমি হেল্প করে দেবো। চলো শুরু করো ট্রাই। হ্যালো, আছিস যারা, ট্রাই কর, শুরু কর। শুরু কর। চলো আমি একটু হেল্প করি কোয়েশ্চেনটা, কিভাবে হেল্প করতে পারি দেখা যাক। কোয়েশ্চেনটা বলেছে কি, আমাকে একটা পার্ট ইন্টিগ্রেশন করতে বলেছে। তো ইন্টিগ্রেশনের দুটো জিনিস জানি, আইদার ইন্টিগ্রেট করে দাও না হলে উল্টে দিয়ে ডিফারেন্সিয়েট করে দাও। মানে ডান দিক ডিফারেন্সিয়েট করো নাহলে বাঁ দিক ইন্টিগ্রেট করো, দুটোর মধ্যে একটা কাজ করো। তো কোনটা আমরা করব দেখা যাক। তো ফার্স্ট যেটা হলো, ভালো করে দেখবি, তোর কাছে আছে কি এক্স বাই ই টু দি পাওয়ার টু এক্স, রাইট? এক্স বাই ই টু দি পাওয়ার টু এক্স, এই জিনিসটাকে আমরা একটু গুছিয়ে লিখবো। কিরকম লিখবো না, এক্সটাকে আমরা লিখবো ই টু দি পাওয়ার লগ এক্স বা লন এক্স টু দি পাওয়ার টু এক্স বাই ই। এটা মানে কি, খুব সিম্পল ভাবে যদি ই টু দি পাওয়ার লন এক্স নিস, সেটার ভ্যালু যদি পি ধরিস, তাহলে কি হবে, ধর দুদিকে লন নিলি, তাহলে লন পি ইজ ইকুয়ালস টু লন এক্স হয়ে যাবে, যেটার মানে হলো পি ইজ ইকুয়ালস টু এক্স, রাইট? পি ইজ ইকুয়ালস টু এক্স, তার মানে বুঝতেই পারছিস যে এই ওপরের ভ্যালুটা বেসিক্যালি এক্স হচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে তুই এটাকে কি লিখতে পারছিস এখন তো অব্দি, ই টু দি পাওয়ার টু কি আছে, এক্স লন এক্স মাইনাস এক্স। কেন মাইনাস এক্স, নিচে একটা ই ছিল, বেসিক্যালি ওপরটা কি দাঁড়াচ্ছিল, ই টু দি পাওয়ার লন এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার টু এক্স, তো আমি সেটাই লিখেছি, রাইট? হোল টু দি পাওয়ার টু এক্স, এক্স লন এক্স মাইনাস এক্স, গুছিয়ে আমরা এটাই লিখেছি। আর ই বাই এক্স টু দি পাওয়ার টু এক্স জিনিসটা কি হবে, ওয়ান বাই পুরোটা, তার মানে কি জাস্ট পাওয়ারটা নেগেটিভ, এক্স লন এক্স মাইনাস এক্স, ঠিক আছে, হয়ে গেল। জাস্ট এবার আমি দুটোকে অ্যাড করে ইন্টিগ্রেট করব।
অ্যাড করে ইন্টিগ্রেট করলে কি দাঁড়াবে দেখা যাক। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x ln x minus x plus e to the power minus 2x ln x minus x, ঠিক আছে, ln x dx। ঠিক আছে, এবার আমি কি কাজ করলাম, ই টু দি এক্স লন এক্স মাইনাস এক্সটাকে আমি টি নিয়ে নিলাম, তাহলে কি হবে 1 প্লাস লন এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু ডিটি, মানে লন এক্স ডিএক্স। তাহলে কি হলো, এটা এটা কাটলো, তাহলে ডিটি ইজ ইকুয়ালস টু লন এক্স ডিএক্স। তার মানে দেখ এই পার্টটা ডিটি হয়ে গেল। আমি একটু মুছে করি, এই পার্টটা মুছে দিয়ে করি। তাহলে আমি কি পেলাম, খুব সিম্পল একটা জিনিস পেলাম, সেটা কি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2t, রাইট, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2t, ওকে, ডিটি। দেখ কতটা সিম্পল হয়ে গেল জিনিসটা। তাহলে কি হবে, ই টু দি পাওয়ার 2t/2 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2t/2 প্লাস সি। এবার দেখ সিম্পল, ই টু দি পাওয়ার 2t এর জায়গায় তুই বসিয়ে দে পুরোটা, ই টু দি পাওয়ার 2 কত হবে, এক্স লন এক্স মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x ln x মাইনাস এক্স বাই 2 প্লাস সি। এবার দেখ এই পার্টটা কি ছিল, প্রথমে প্রথমে দেখ ই টু দি পাওয়ার, ও আচ্ছা মুছে দিলাম ওটা। প্রথমে কি ছিল, এটা এক্স ই টু দি পাওয়ার এক্স 2 ইন্টু এক্স লন এক্স মাইনাস এক্স, এটা কি আসছিল বল, এক্স বাই ই টু দি পাওয়ার 2x, রাইট, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো, হ্যাঁ, হুম, আরেকবার বল কি বলছিস, কি বলছিস আরেকবার বল, কি আছিস, আমি তো এটাও বুঝতে পারছি না। হুম, বল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নো প্রবলেম। শোন, ভালো করে শোন, তুই প্রথমে কি করলি, ভালো করে দেখ স্টেপ বাই স্টেপ। এক্স বাই ইটাকে তুই এরকম লিখলি, এক্সটাকে লিখলি কি লন এক্স ই টু দি পাওয়ার এক্স বাই ই, এক্সটাকে এরকম লেখা যায়, রাইট, টু দি পাওয়ার 2x। এবার ই টু দি পাওয়ার লন এক্স মানে কি, ই টু দি পাওয়ার লন এক্স মাইনাস 1 ইন্টু 2x, রাইট, ওকে। তাহলে এই জিনিসটা মানে কি, ই টু দি পাওয়ার 2x ln x মাইনাস এক্স। সেম ভাবে এই পার্টটা, এটা কি হবে, জাস্ট 1 বাই এটা মানে ই টু দি পাওয়ার মাইনাস 2x ln x মাইনাস এক্স, রাইট। এবার জাস্ট কি করলি, তুই এখানে বসিয়ে দিয়ে এইটাকে টি ধরলি, করে এই ইকুয়েশনটা পেলি, রাইট, ইন্টিগ্রেশন করলি, আবার ব্যাক করিয়ে দিলি, করে এই ই টু দি পাওয়ার 2 ln x x ln x মাইনাস এক্স এ কি করবি, এর জায়গায় বসাবি কি, ভালো করে দেখ, এর জায়গায় বলবে এক্স বাই ই, ওকে, তার মানে এক্স বাই ই টু দি পাওয়ার 2x মাইনাস এক্স বা ই বাই এক্স টু দি পাওয়ার 2x হোল বাই 2 প্লাস, রাইট। তাহলে দেখ ভালো করে, আলফা আর গামাটা কি বেরোলো, রাইট। এটা জাস্ট তোকে এই স্টেপটার নাম্বার আছে, যদি তোর মনে হয় যে আমি ব্যাক ক্যালকুলেশন করে করবো, দ্যাটস অলসো পসিবল, কিন্তু তখন প্রসেসটা একটু টাফ হয়ে যাবে। এবার দেখ এর পাওয়ারে কত আসছিল, অবভিয়াসলি 2x, তার মানে বিটার এ কি বেরোলো, এটা হাফ না, অ্যাকচুয়ালি 1 বাই আলফা ছিল, তো 2, বিটার ডেল্টাও অবভিয়াসলি 2, তো সবকটাই 2, তাহলে 2 প্লাস 4 প্লাস 6 মাইনাস 8, তাহলে 4 আনসার আসছে। ঠিক আছে, আমার মনে হয় ক্লাসে করার ইচ্ছা খুব কম লোকের আছে। একজন তো বললো যে আমি 8:30 অবধি করতে পারবো, তারপর আর ক্লাস করলো, গুড, ভালো। আচ্ছা চল নেক্সট করা যাক, নেক্সট করা যাক।
ভালো করে দেখ কি বলেছে, ইন্টিগ্রেশন x প্লাস ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার ডিএক্স, রাইট? এটার ইন্টিগ্রেশন করতে হবে তোকে, ক্লিয়ার? এটা যদি ইন্টিগ্রেশন আই এক্স হয় তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি আই এক্স, এটা বার করো। ইন্টিগ্রেশনটা করব কিভাবে? খুব সিম্পল ইন্টিগ্রেশন এটা। এই পার্টটাকে আমি টি ধরে নিলাম, তাহলে কি হবে, এক্স ডিটি কি হবে, এক্স ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা, তারপর প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকালস টু ডিটি। ভালো করে দেখ, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এক্স প্লাস ওয়ান ডিএক্স ইজ ইকালস টু ডিটি। ওকে, তাহলে এক্স প্লাস ওয়ান ডিএক্সটা আমি পেয়ে গেলাম কি, ডিটি বাই ই টু দি পাওয়ার এক্স, ডিটি বাই ই টু দি পাওয়ার এক্স, ইয়েস অর নো? আচ্ছা, তাহলে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি, ওপরে ডিটি, নিচে ই টু দি পাওয়ার এক্স, আর একটা এক্স আছে। ভালো করে দেখ, এবার কি হলো, এক্স ই টু দি পাওয়ার এক্স তৈরি হয়েছে, রাইট? তাহলে কতটা সিম্পল হয়ে গেল কাজটা আমাদের, দেখ আমি কি নিয়েছিলাম, এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান কে আমি টি নিয়েছিলাম, ওকে, এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান কে আমি টি নিয়েছিলাম, আমি পেলাম কি, এখন নিচে পড়ে আছে হলো এক্স, আর একটা টি আছে অবভিয়াসলি, এইটা টি স্কোয়ার, এক্স ই টু দি পাওয়ার এক্স পড়ে আছে, যেটা মানে কি টি মাইনাস ওয়ান। তাহলে ইন্টিগ্রেশন এখন কোথায় চলে এসছে, ডিটি বাই টি স্কোয়ার টি মাইনাস ওয়ান, যেটা খুব সিম্পল ইন্টিগ্রেশন, আর বোধহয় খুব একটা কঠিন হবে না। আমি এটা শিখিয়েছিলাম পার্শিয়াল ফ্র্যাকশন, অবভিয়াসলি এ বাই টি প্লাস বি টি প্লাস সি বাই টি স্কোয়ার, আচ্ছা এ বাই টি মাইনাস ওয়ান করে দিই, তো টি স্কোয়ার চলে এলো, টি চলে এলো, তো অসুবিধা নেই। বা এটাকে যদি তোর মনে হয় যে আমার কঠিন লাগছে দাদা, তাহলে বি বাই টি প্লাস সি বাই টি স্কোয়ার, যেটা শিখিয়েছিলাম, একটা সিঙ্গেল পাওয়ার ডাবল পাওয়ার, রাইট? ওকে, তাহলে এবার যদি আমরা সলভ করি এটাকে, তাহলে কি দাঁড়াবে, এ টি স্কোয়ার প্লাস বি কত হবে, টি ইন্টু টি মাইনাস ওয়ান প্লাস সি টি মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান, রাইট? তাহলে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু কত আসছে, জিরো। তারপর আসছে হলো টি তে আসছে হলো বি মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো, মাইনাস বি, না শুধু এতে, তাহলে এটা কত হবে, মাইনাস সি ইজ ইকুয়ালস টু ওয়ান, তাহলে সিটা কত হলো, মাইনাস ওয়ান, বিটা কত হলো, মাইনাস ওয়ান, এটা কত হলো, ওয়ান, রাইট? তাহলে তুই কি পেলি, ভালো করে দেখ, এবার আমি ভ্যালু বসালাম, কত আসছে, ওয়ান বাই টি মাইনাস ওয়ান প্লাস, এই সরি, মাইনাস ওয়ান বাই টি মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার। এবার আমাকে জাস্ট এটার ইন্টিগ্রেশন করতে হবে, হুইচ ইজ ভেরি সিম্পল, লন টি মাইনাস ওয়ান মাইনাস লন টি মাইনাস ওয়ান বাই, এই সরি, প্লাস ওয়ান বাই টি মাইনাস টু, হ্যাঁ প্লাস ওয়ান বাই টি প্লাস, তোর ইন্টিগ্রেশন হয়ে গেল। এবার জাস্ট তুই এখানে ভ্যালুগুলো বসিয়ে দে, তাহলে আলটিমেটলি কত আসছে দেখা যাক, দেখা যাক। আমি আবারও বলেছিলাম একটু রিভাইজ করে আসতে আজকের ক্লাসটার জন্য, কারণ প্র্যাকটিস হলে একটু হায়ার কনসেপ্টে যাওয়া হবে, আর হায়ার কনসেপ্ট না গেলে শিখবি না, রিভাইজ না করা থাকলে একটু প্রবলেম হবে আজকের ক্লাসটা, অবভিয়াসলি হবে। তাহলে লন টি কে আমরা কি নিয়েছিলাম, এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সি, ঠিক আছে? এবার দেখ, এবার এটাকে যদি আরেকটু আমি ছোট করি, তাহলে কি দাঁড়াবে, তোর এখানে একটা মাইনাস হবে, প্লাস না, মাইনাস আছে, আর এটাও বোধহয় এটা এটা প্লাস হবে, কারণ এটা তো ইন্টিগ্রেশন করে প্লাস হয়ে গেছিল, সো প্লাস, এটা মাইনাসটা হলো এই মাইনাসটা, তো ঠিক আছে।
তাহলে এটাকে আমি যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, ওকে, মাইনাস ওয়ান, এই সরি, প্লাস ওয়ান বাই এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, এবার আই এক্সটা কত হবে, এক্স টেন্স টু ইনফিনিটি, দেখা যাক। ও না, আই এক্সটা জিরো বলে দিয়েছে, এক্স টেন্স টু ইনফিনিটি করলে কি হবে, এখানটা একটু ডাউটফুল হবি তোরা, কারণ কি, কনসেপ্ট পড়াশোনা হয়নি। এখানে আমি ওপর নিচে এক্স দিয়ে ভাগ করলাম, তাহলে কি হলো দেখ, যদি তুই এ করে দিস, ইনফাইনাইট করিস, তাহলে এটা জিরো হয়ে যাবে, আর এটা এটা ওপরে পড়ে থাকবে, কেটে যাবে, তাহলে লন ওয়ান উইচ ইজ জিরো, প্লাস এখানে যদি তুই ইনফাইনাইট করার চেষ্টা করিস, তাহলে কি করবি, ওয়ান বাই এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স, এইটা জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, উইচ মিনস এটাও জিরো, তাহলে সিটা অবভিয়াসলি জিরো। সি জিরো হলে আই অফ ওয়ান বার করা কোনো ব্যাপার না, জাস্ট ভ্যালু পুট করে দাও, তাহলে লন অফ ই বাই ই প্লাস ওয়ান, ঠিক আছে, প্লাস ওয়ান বাই ই প্লাস ওয়ান, ওয়ান প্লাস ই মাইনাস ওয়ান, রাইট, এই সরি মাইনাস ওয়ান কোথায়, জিরো আছে তো ছেড়ে দে, জাস্ট এই দুটোটা। তাহলে তুই এবার কি করলি, দেখ এখানে আনসার অনেক কটা দেওয়া আছে, তো তোর মনে হতে পারে যে আনসার একটাও মিলছে না, কেন মিলছে না, তার কারণ হলো এটাকে ওরা ভেঙে নিয়েছে, লন ই মাইনাস লন ই প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ই, তাহলে লন ই মানে হলো ওয়ান, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ই মানে হলো টু প্লাস ই বাই ওয়ান প্লাস ই মাইনাস লন ই প্লাস ওয়ান, which means the answer is 2 plus e by 1 plus e minus ln e plus 1। এটা খুব সিম্পল, টাফ নয় একদমই, কিন্তু আবারও বলছি স্ট্রাকচারালি নামতে হবে কোয়েশ্চেনটা, দেখে তোকে বুঝতে হবে যে এই পার্টটাকে টি নিতে হবে, যেটা আমি বারবার শিখিয়েছি যে যখনই আমি ই টু দি পাওয়ার সামথিং পার্ট দেখবো, আমি চেষ্টা করবো ওটাকে কনস্ট্যান্ট নিয়ে নেওয়া, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার, ওকে, নেক্সট করি, এবার দেখবি আস্তে আস্তে সহজ হচ্ছে, কারণ ইনডেফিনিট ইন্টিগ্রাল ইজ লিটল বিট টাফ, ডেফিনিট ইন্টিগ্রাল ইজিয়ার, কারণ ওখানে ট্রিক্স টিপস বিভিন্ন এসব লাগে, কারণ এই অঙ্কটা দেখ, দেখে মোটামুটি যদি চোখ থাকে আইডিয়া হয়ে যাবে, চোখ থাকলে আইডিয়া হয়ে যাবে অঙ্কটা, খুব সিম্পল অঙ্ক, চোখ থাকলে জাস্ট দেখে মনে হবে আচ্ছা এটা তো আনসার পেয়ে গেলাম। দেখ নিচটাকে ভালো করে ফোকাস কর, 9 + 16 sin 2 থিটা, সাইন টু থিটা মানে আমরা লিখতে পারি 2 sin θ cos θ, রাইট, তো সেটা লিখে কিছু কি করা যেতে পারে, ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো, একটু ভাবনা চিন্তা করো, এই কোশ্চেনটা পার।
ট্রাই কর, কারুর মাথায় কিচ্ছু আসছে না, একটু হিন্ট দিচ্ছি। এখান থেকে আমি কি ফর্ম করতে পারি, ভালো করে ভাব। এরকম লিখতে পারি, which means কি, sin থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার। ওকে, sin থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ারের জন্য কি দরকার, এখানে কি একটা প্লাস 16 দরকার নেই? দাঁড়া বলছি, কিভাবে আমরা এটাকে একটা স্কোয়ার বানাতে পারি। চলো, 9 প্লাস 16 sin টু থিটা, আমি কি করলাম, প্লাস 16 করলাম, মাইনাস 16 করলাম। এবার মাইনাস 16টা যদি আমি কমন নিই, 9 প্লাস 16 মাইনাস 16, তাহলে ভেতরে কি থাকবে, ভালো করে দেখ, মাইনাস 16 কমন নিয়েছি, তাহলে 1 মাইনাস 2 sin থিটা cos থিটা, সো দ্যাটস ওকে। তাহলে এটাকেও আমি কি নিতে পারি, sin থিটা মাইনাস cos থিটার হোল স্কয়ার। এবার আমি কেন এটা নিলাম, কেন প্লাস নিলাম না, তার একটা রিজন আছে। তাহলে এটা হলো 25 মাইনাস 16। কেন মাইনাস নিলাম, কারণ এটাকে যদি আমি টি ধরি, তাহলে এটা ঘুরে ফিরে কি আসবে, cos থিটা sin থিটা হোল ডি থিটা ডিটিটা চলে আসবে। এই রিজনের জন্য আমি মাইনাসটা নেওয়ার চেষ্টা করলাম। এটাও হতে পারতো, এটাও হতে পারতো, বাট তাহলে কি হতো, ডিটি আনাটা খুব মুশকিল হতো। তাহলে এটা যখন টি নিলাম, তাহলে দেখ ইন্টিগ্রেশনটা কতটা ইজি হয়ে গেল। 0 to π/2 না কত, 0 to π/4 আছে, সাইন থিটা প্লাস কস থিটা মানে ডিটি করে দে, আর 25 মাইনাস 16 ডিটি স্কোয়ার, এই টি স্কোয়ার করে, এই টি স্কোয়ার ছিল তো, টি স্কোয়ার করে, ব্যাস। এটা 0 to π/4 আর থাকবে না, কেন থাকবে না, কারণ 0 হলে এটার ভ্যালু হয়ে যাবে 1, তো না 0 হলে, আচ্ছা তুই এটাকে টি নিয়েছিস, তাহলে 0 হলে এটার ভ্যালু হয়ে যাবে -1, আর এখানে π/4 হলে তোর ভ্যালু হবে 0, তাহলে -1 to 0 হয়ে যাবে। এবার তুই এটার ইন্টিগ্রেশন করতে পারবি, খুব সিম্পল। কিসের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর ফর্মুলা। তো কি হয়, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, জাস্ট প্রথম যে স্টেপটা সেটা হলো, আগে এটাকে ভেঙে নে, 5/4 এর হোল স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, তাহলে বাইরে কত আসবে, বাইরে একটা 1/16 আসবে। এবার এটার ইন্টিগ্রেশন কর, যেটা মানে কি, এবার খুব সিম্পল হয়ে গেল, তাহলে বাইরে 1/16 ইন্টু কত আসবে, 1/5/4, তার মানে 4/5, ভেতরে কি আসবে, লন 5/4 প্লাস টি বাই 5/4 মাইনাস টি, যেটা চলবে 0 - 1 থেকে। তাহলে এবার -1 বসিয়ে ভ্যালু বার কর, দেখ কত আসছে, -1, এই আগে 0 বসিয়ে কর, দেখ লন 1 আসছে, উইচ ইজ 0, -1 বসিয়ে কর, তাহলে কত আসবে, -1 1/4, আর +1, তার মানে 6/4, তাহলে লন, আচ্ছা করেই দেখি, 5/4 প্লাস 1, -1 আগে, বাই 5/4 প্লাস 1, কত আসছে দেখ, এটা 9 আসছে, উপরে উপরে কত আসবে, 1/9, ln 1/9, যেটাকে তুই এক কাজ করতে পারিস, প্লাস করে দিয়ে লন 9 করে দিতে পারিস, লন 9 হয়ে গেল, রাইট। আর এখানে 1/16, আর এটা কাটলে হয়ে যাবে 1/20, আর এখানে একটা 80 ছিল, যার জন্য এটা পুরোটা হয়ে যাবে কত, 1/20 ইন্টু 80, মানে 4, এটা 4 লন 9, এটা আনসার আছে কিনা দেখতে হবে। 4 লন 9, আচ্ছা 3 আছে, লন 3, 4 হবে এটা, 80/16, আচ্ছা হ্যাঁ, এখানে একটা 1/2 হবে ইন্টিগ্রেশনের, মানে সেটা হলো ফর্মুলা বেসিক্যালি। দেখ একটা ফর্মুলার এ ছিল আমাদের, এই তো এখানে কোথায় আছে, লেখা হয়নি ভাবে, তো ফর্মুলার শিটটা আমি বানাতে বলেছিলাম, তো ফর্মুলায় এটা কি হয়, একটা হাফ দিয়ে আসে, তো তার জন্য এটা বাই 2 হয়ে যাবে, সো 2 লন 9 মানে 4 লন 3। বা যদি মনে হয় যে তুই আনসার মেলাতে পারছিস না, তখন দেখবি যে লন 3 কোথায় আছে,
তোর আনসার আসছে 8 লঞ্চ, তার সবচেয়ে কাছের আনসার কি 4 লঞ্চ। একটা জিনিস মাথায় রাখবি, তুই কোনো 2 এর ফ্যাক্টর মিস করেছিস, ছেড়ে আসার দরকার নেই। যেটা লং 3 থাকবে দেখবি দুটো অপশন এলিমিনেট হয়ে গেছে, আর সবচেয়ে কাছের হলো 4 লঞ্চ, ওটা করে আসবি। হতেই পারে তুই পরীক্ষা হলে কোনো একটা মিস করে গেলি বাই চান্স। ওকে, চলো নেক্সট একটা ডাইজেস্ট কর। নেক্সট একটা, এটাও ভেরি সিম্পল সাম, যদি একটু বুদ্ধি করে করতে পারিস। এটা জাস্ট একটু রুল লাগা, দেখ -π/2 to π/2 আছে, তো কিছু ভাবনা চিন্তা কর এটা দিয়ে। কর, এটা ট্রাই কর। -π/2 to π/2 আছে, এটাকে কিছু ভাবে কি আমরা এরকম আনতে পারি? চেষ্টা কর। কর কর কর, হিন্ট দিয়ে দিলাম, এবার কর। হিন্ট দিয়ে দিয়েছি, এটাকে 0 to π/2 নিয়ে আসার চেষ্টা করো। চেষ্টা করো, চেষ্টা করো। কি হবে 0 to π/2 আনলে? হুম, কি হবে? একটুও মাথায় আসছে না কিছু? হুম, একটু 19-20 কিছু তো মাথায় আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমি জানতে চাইছি। হ্যাঁ, ভেরি গুড। কি হচ্ছে, এটা করলে আমি নিচের পার্টটাকে কেটে দিতে পারছি। কেন কাটতে পারছি? না, আমার আসছে, দেখ, -x বসালে সবকটা কিন্তু সেম থাকবে, কারণ এক্স স্কোয়ার থাকবে, কস অফ এক্স থাকবে। চেঞ্জ কি হবে? 1 + e⁻⁻x, হুইচ মিনস কি, এটা মানে কি 1/e⁻x, এটা মানে কি e⁻x+1, আর উপরে চলে গেল e⁻x। এবার এটাও আই, এটাও আই, তুই যোগ করে দে 2i, কত হবে 0 to π/2, রাইট? 96 x², দেখ e⁻x+1টা চলে আসবে, তাহলে cos²x। তুই মেন লোককে এলিমিনেট করে দিয়েছিস, এবার আর তোর কোনো চাপ নেই, এবার তো অঙ্ক শেষ। তাহলে আই পেয়ে গেলি কত? 48 × 0 to π/2 x²। আর সবসময় বলেছি cos²x থাকলে কি করে নিতে, 1 + cos2x করে নাও। হুম, হ্যাঁ, 1 + cos2x করে নাও, হয়ে গেল। এবার জাস্ট কি করবে, ইন্টিগ্রেশন x² এর মানে x³/3। ওকে, এটা π/2, 0, তাহলে কত হচ্ছে π³/24। ভালো করে লক্ষ্য কর, π³ ইন্টু আলফা, 24 পেয়েছি সেখানে, 48 আছে এখানে, তাহলে আলফা তুই 2 বলে দিতে পারবি। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ, আলফা 2 তোর আনসার হয়ে গেল। আরেকটা কে পড়ে আছে, ইন্টিগ্রেশন অফ 0 to π/2 x² cos2x, রাইট? এটা কিভাবে করব? হুম, আর মাঝে একটা 48 আছে, এটা কিভাবে করবি?
এটা কি ইন্টিগ্রেশন করব নাকি আমি কিছু ছোট চুটকুলে দিয়ে সলভ করলেও করতে পারি? ভাবো ভাবো, জরুরি অত্যন্ত ভাবা। ভাবা জরুরি অত্যন্ত এটা। ভাবো। এক্স স্কোয়ার কস কি হল, মনে পড়ছে না? ওকে, ট্রাই কর ট্রাই কর, আরে যখন একটা পাবি থেমে থাকবি না, ট্রাই করতে থাকবি, না হলে দেখা যাবে। ট্রাই করতে থাকবি, থামবি না। যদি হয়ে যায় তো ভালো, না হলে আবার ট্রাই করবি অন্য প্রসেস, কিন্তু না ট্রাই করলে পারবি না। আচ্ছা, আমি একটু হিন্ট দিই। আমরা শিখেছিলাম ইউ ভি নিয়ে নেওয়া, মনে পড়ছে? মনে পড়ে? ইউভি শিখেছিলাম। তাহলে এখানে কাকে নেব? ইউ ইন্টিগ্রেশন ভি, তাহলে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ কস টু এক্স মানে সাইন টু এক্স বাই টু, মাইনাস ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু, এখানে পাই বাই টু বসাবি অবভিয়াসলি, জিরো টু পাই বাই টু কি হবে বল? এটা কি বলেছিলাম? এখানে টু এক্স হবে, তার সাথে কি হবে? সাইন টু এক্স বাই টু, ঠিক আছে, ডিএক্স। তাহলে এক্স সাইন টু এক্স হয়ে গেল। দেখ এখানটা কত হচ্ছে, পাই স্কোয়ার বাই ফোর, রাইট? কারণ এইটা পুরো জিরো হয়ে যাচ্ছে, এই সরি, টু পাই বাই টু মানে ওয়ান হাফ হয়ে যাচ্ছে, তা পাই স্কোয়ার বাই ফোর আসছে। না, পাই স্কোয়ার বাই কত আসবে, পাই বাই টু বসা, তাহলে পাই স্কোয়ার বাই ফোর ইন্টু সাইন অফ পাই বাই পাই। আচ্ছা, এটা কত আসছে, সাইন অফ পাই বাই টু ইন্টু টু, তাহলে সাইন অফ পাই কত? হুম, সাইন অফ পাই কত? জিরো হয়, তাহলে এটা পুরোই জিরো চলে আসছে, সো কোনো ভ্যালু নেই এটার এবার। জিরো টু পাই বাই টু, তোর পুরো এক্স সাইন টু এক্স। তো সেম প্রসেস, এক্স সাইন টু এক্স এ আবার তোকে নিয়ে যেতে হবে এক্সটাকে নিয়ে সাইন টু এক্স, তার মানে মাইনাস কস টু এক্স বাই টু, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে পাই বাই টু বসাতে হবে, করে ডট ডট ডট, অনেকটা বড় প্রসেস হবে, বাট প্রসেসটা কি বেসিক্যালি, এটার সিম্পল নিচটাকে কাটবো, তারপর বাকিটা তোরা করবি, এটা আনসারটা তোরা বলবি পরে। প্রসেসটা দেখিয়ে দিলাম, প্রসেসটা না বোঝার কোনো রিজন নেই, খুব সিম্পল প্রসেস, একটু ধৈর্য ধরে করতে হবে। নেক্সটটাই যাই আমরা। If the area of the area bounded by y is equals to 4 minus x square by 4 আর y is equals to x minus 4 by 2, তাহলে এটার যদি এরিয়াটা হয় আলফা, তাহলে 6 আলফার ভ্যালু কত? খুব সিম্পল কোয়েশ্চেন একটা। গ্রাফ আঁকতেও পারিস, নাও আঁকতে পারিস, তাও যদি আঁকতে পারিস দেখ গ্রাফটা কিরকম হবে। আশা করি বুঝতে পারছিস গ্রাফটা কিরকম হবে, দেখতে দেখ। y মাইনাস ফোর বা ফোর মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই ফোর, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ফোর ওয়াই, এই সরি, সিক্সটিন মাইনাস ওয়াই,
কিরকম হয় দেখতে এটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই যদি 16 হয়, এটা কিরকম দেখতে হবে? প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, কিরকম হয়? স্ট্রেট লাইন কিরকম হয়? হুম, কিরকম হয়? স্কোয়ার ইজ ইকালস টু 16 মাইনাস ওয়াই। আচ্ছা, কি অর্ধবৃত্ত নো, ওয়াইটাকে যদি আমি জিরো ধরি তাহলে এক্সটা কি হবে? প্লাস মাইনাস ফোর, এখানে কাট করবে। ঠিক আছে, এবার তুই এক্সটাকে জিরো ধর, তাহলে ওয়াইটা কি হবে? 16 হবে, তার মানে এখানে। মানে দেখতে কিরকম হবে? একটা এরকম প্যারাবোলা টাইপের হবে। ভেরি সিম্পল, যদি একটু আইডিয়া থাকে তাহলে আঁকা কোনো ব্যাপারই না। হয়ে গেল। আরেকটা কি বলেছে? ওয়াই ইজিক্যালস টু এক্স মাইনাস ফোর বাই টু, মানে কি 2y ইজিক্যালস টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ফোর। তার মানে বেসিক্যালি যদি তুই এটাকে সুন্দরভাবে এই, হ্যাঁ বেসিক্যালি যদি এটাকে সুন্দরভাবে করতে চাস তাহলে 2y ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ফোর, মানে কত হবে? y is equals to mx plus c টাইপেরই y is equals to x by 2 মাইনাস 2, তার মানে একটা নেগেটিভ 2 তে থাকবে, মানে 0 মাইনাস 2, এখান থেকে উঠে ডাইরেক্ট কাট করে করে যাবে। এবার কোন দুটো পয়েন্টে কাট করলে? ইটস ভেরি ইম্পর্টেন্ট। কি হবে? দুটো সলভ করে দেবো। হ্যাঁ, আচ্ছা, মাইনাস সিক্স আর ফোর কি কোঅর্ডিনেট, এক্স না ওয়াই? আচ্ছা, তাহলে মাইনাস সিক্স হলে ওয়াই কোঅর্ডিনেট বার করতে হবে। মাইনাস সিক্স মানে মাইনাস টুয়েলভ, মাইনাস কত হচ্ছে? মাইনাস সিক্স যদি এক্স কোঅর্ডিনেট হয় মাইনাস ফাইভ, আর এটা কত হবে? ফোর, তাহলে জিরো। তার মানে বেসিক্যালি এই পয়েন্টটা কাট করছে, মানে আমি এঁকেছি ভুল, এরকম দেখতে হবে। যাই হোক, ঠিক আছে। এবার তোকে কি বলেছে? এরিয়া অফ দ্য রিজিয়ন বাউন্ডেড করো। তাহলে সিম্পল হয়ে গেল, তোকে এই এরিয়াটা বার করতে হবে। তোকে কি বলেছিলাম? যে কোনো একটাকে কনস্ট্যান্ট ধর। তুই ধর এখানে মাইনাস সিক্স টু ফোর ধর, তাহলে তুই কাকে ধরলি? এক্সটাকে ধরলি। তো ওয়াই এ ওপরে কে আছে? উপরে আছে হলো আমার প্যারাবোলাটা। ঠিক আছে, প্যারাবোলার ইকুয়েশন কি? ওয়াই ইকুয়ালস টু ফোর মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর। তুই এক্স কে কনস্ট্যান্ট ধরেছিস তো ভেতরে ওয়াই কে লিখবি, তাহলে ফোর মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর। নিচে কে আছে? লাইনটা, তাহলে মাইনাস এক্স বাই টু প্লাস টু। এবার এর ইন্টিগ্রেশন করে দাও। ফোর এক্স মাইনাস এক্স কিউব বাই টুয়েলভ মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর প্লাস টু এক্স, ফোর আর মাইনাস সিক্স। এবার এটা ক্যালকুলেট করে যা ভ্যালু আসবে সেটা, ঠিক আছে, সেটা আলফা হবে, আর সিক্স আলফার ভ্যালু বার করে ফেলবে। তো এটা সিম্পল, এখান থেকে আর খুব একটা কঠিন কিছু নেই। হুম, আচ্ছা, যদি ক্যালকুলেট করেই নিস তাহলে এটা ফোর এক্স আর টু এক্স মানে সিক্স এক্স হচ্ছে 24, আর প্লাস 36, ঠিক আছে, মাইনাস এক্স কিউব বাই টুয়েলভ মানে চার চার ষোলো, চার 64 বাই 12, ঠিক আছে, মাইনাস মানে প্লাস হয়ে যাবে 256 বাই 12, ঠিক আছে, মাইনাস 16 বাই 4 মাইনাস 36 বাই 4 হলো। এটা ক্যালকুলেট করলে কত হবে? 60 মাইনাস 70 বাই 3 প্লাস 5, তাই আসছে। তাহলে 60, 65, 3, 195, 125/3, 6 দিয়ে গুণ করলে 250। এটা আনসার। একটু ক্যালকুলেটিভ, কিন্তু কনসেপ্ট ইজ ভেরি ভেরি সিম্পল। কনসেপ্ট ইজ ভেরি ভেরি সিম্পল, জাস্ট আ লিটল বিট ক্যালকুলেটিভ। ঠিক আছে। হুম, একটা
0 এক্সট্রা আসছে, 25 আসছে। 2500 না, 2500 কি করে হবে? 2500 কি করে হবে? তুই ভালো করে দেখ কোথায় 0 আসছে। 2460। না, তোর ক্যালকুলেশন মেবি মিস্টেক হচ্ছে, একটা 0 তো কমই আসবে। 2500 অপশন নেই তো, যদি তোর বাই চান্স, ইন এনি কেস, যদি তোর 2500 এলো, তো দেখবি আনসার কার কাছে আছে, যেমন 250, তো 250 মেরে দে, ঠিক আছে? 250 মেরে দে, দ্যাটস অল। আচ্ছা, দ্য এরিয়া অফ দি রিজিয়ন bounded by the curves x1 plus y square is equals to 1 আর y square is equals to 2x। এটাও দেখ, কার্ভটা আঁকা খুব কঠিন ব্যাপার নয় যদি কনসেপ্ট ঠিক থাকে। যদি কনসেপ্ট ঠিক থাকে এই কার্ভটা আঁকা খুব একটা কঠিন ব্যাপার নয়। আমাকে বল y square is equals to 2x, এটা তো ইজিয়ার কার্ভ, এটা কিরকম দেখতে হবে? হুম, খুব সিম্পল কার্ভ, এরকম দেখতে হবে, ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাই তো। আর যদি x প্লাস এক্স ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু 1 হয়, তুই ধরে নে এক্স কে 0 ধর, ঠিক আছে? এক্স কে 0 ধরলে দেখ কোনোদিন আনসার আসছে না, তার মানে এক্স 0 হতে পারে না, তাহলে এ ওয়াই অ্যাক্সিসে লাই করবে না। কিন্তু ওয়াই কে যদি 0 ধরিস, এক্সটা 1 আসছে, তার মানে এটা 1 আসছে ওয়াই অ্যাক্সিসে, রাইট? তুই এবার এক কাজ কর, দুটোর কাট পয়েন্ট বার করার চেষ্টা কর। তাহলে কত হবে? এক্স প্লাস টু এক্স স্কোয়ার ইজ ইকালস টু 1, 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইজ ইকালস টু 0, এক্স ইজ ইকালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে কত হবে? মাইনাস 1 প্লাস মাইনাস 3/4, তাহলে মাইনাস হাফ, আর হলো -1। তাহলে -1/-1 কার ভ্যালু আসছে? না, এক্স এর ভ্যালু আসছে -1/2, আর এ -1 -1/2 এ। ঠিক আছে, এর মধ্যে কোন ভ্যালুটা হবে চেক কর। যদি এক্সটা, আমার মনে হয় একটু গন্ডগোল হলো, এটা 2/4 মাইনাস, ক্যালকুলেশনটা একবার একটু চেক করিস তো। আচ্ছা, এটা -1/2 হবে কি না +1/2 হবে? আচ্ছা, -1, দেখ -1 এদিকে পড়ছে, রাইট? তাহলে ওটা পসিবল, +1/2টা পসিবল। ধর +1/2 এরকম জায়গায় আছে, এরকম। এটা 1 কিন্তু, 1,0। এটা কত? হাফ, কমা হাফ যদি বসিয়ে দিস এক্স এর জায়গায়, তাহলে কত আসবে? হাফ কমা, দেখ ভালো করে, এক্স এর জায়গায় হাফ বসিয়ে দে, তাহলে 1 আর -1। তাহলে তুই বুঝতে পারছিস কার্ভটা আর যাই হোক এরকম টাইপের একটা দেখতে কার্ভ হবে। তোকে এই এরিয়াটা বার করতে হবে, খুব সিম্পল হয়ে গেল অঙ্কটা। এবার কি করবি? যে কোনো একটা কোঅর্ডিনেট ধর, তুই বাই সাপোজ ওয়াই অ্যাক্সিস ধরলি। কেন এক্স অ্যাক্সিস ধরলাম না? তাহলে তোকে এখান থেকে এখান নিয়ে একবার এটা করতে হতো, আর এখান থেকে এখান নিয়ে আবার নিচটা করতে হতো, তাই ওয়াই অ্যাক্সিস ধরছি টু বি সিম্পল। -1 to 1, ঠিক আছে? ওকে, -1 to 1, আর 1/1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, ঠিক আছে? ইন্টিগ্রেশন, তাহলে tan ইনভার্স ওয়াই মাইনাস ওয়াই কিউব বাই 6, 1 -1, ঠিক আছে? তাহলে tan ইনভার্স 1 কত হবে? π/4 মাইনাস 1/6, ওকে, মাইনাস অফ tan ইনভার্স -1, তার মানে অবভিয়াসলি প্লাস π/4, ঠিক আছে? আর -1/6, তার মানে π/2 -1/3, which is অপশন বি। ঠিক আছে, ক্লিয়ার? খুব সিম্পল। আবারও বলছি, তোকে নট নেসেসারি অলওয়েজ তোকে পয়েন্টস মানে কার্ভ আঁকতেই হবে, বাট স্টিল
আমি রেকমেন্ড করবো কার্ভ আঁকার প্র্যাকটিস কর, বাই চান্স যদি আঁকতে হয় তাহলে যাতে তুই এঁকে আসতে পারিস। ওকে, ঠিক আছে। ওকে, চল নেক্সট কোয়েশ্চেন। দেখ আমি বলেছিলাম না যে 8টা কোয়েশ্চেন শুনতে ওরকম লাগবে, বাট 8টা কোয়েশ্চেন করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। 6টা করতে আমাদের 1 ঘন্টা বেরিয়ে গেছে। y is equals to yx, রাইট? এটা বলেছে এই ইকুয়েশনটার সলিউশন। ভালো করে দেখবি। আমি কি শিখিয়েছিলাম, যদি y আর x টা দেখ আলাদা আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই ড্যাশ মাইনাস 2xy প্লাস, এই প্লাস না, ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ডি এ কস এক্স। তাহলে দেখ খুব সিম্পল ভাবে তুই এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে ভাগ করে দে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এখান থেকে কত আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। বা এটাকে তুই বলতে পারিস এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার, আশা করি এটুকু জানিস। তো ভাগ করলে জাস্ট এটা পড়ে থাকবে কস এক্স। দেখ এখন কতটা সিম্পল হয়ে গেল। তুই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাবি, হুইচ ইজ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, ই টু দি পাওয়ার 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, ই টু দি পাওয়ার লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে আমি কি বলেছিলাম, আইএফ ইন্টু ওয়াই, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই। কি বলেছিলাম আমি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার কস এক্স। ঠিক আছে, ওকে। আচ্ছা, ও না, ওয়েট, এখানে তো লন অফ কত আসছিল, এটা মাইনাস ছিল, মাইনাস ছিল না, তাহলে একটা 1 বাই এটা হবে, কারণ এটা হলো লন অফ মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে 1/x স্কোয়ার। তাহলে যেটা সুবিধা হলো এটা আমাদের কেটে গেল, তাহলে অপশনে যেটা এলো y/x² প্লাস ওয়ান। এটা ইজ ইকুয়ালস টু cos x। দেখ এবার আর কোনো অসুবিধা নেই, রাইট? ওকে, একটু কেয়ারফুল থাকতে হবে আমাদের। যেমন এখানে যেটা ছিল আমি শিখিয়েছিলাম কি, আমার ফর্মটা কি ছিল মনে কর, y ড্যাশ প্লাস px, এই py ইজ ইকুয়ালস টু q অফ x। তাহলে প্লাস py ছিল, তো মাইনাস আছে, বি কেয়ারফুল। তাহলে মাইনাস লন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে কি, লন অফ 1/x² প্লাস ওয়ান। ওকে, তাহলে এবার দেখ cos x এর ইন্টিগ্রেশন কি হবে, cos x এর ইন্টিগ্রেশন কি, অবভিয়াসলি sin x দাদা। ওকে, ঠিক আছে, তাহলে y অফ জিরো বলেছে ওয়ান, তাহলে y অফ জিরো বার কর, দেখ কত হচ্ছে, y ইজ ইকালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সাইন এক্স প্লাস সি, ধর সি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, বা এটাকে তুই সি ড্যাশ ধরে নিতে পারিস। তাহলে কত আসছে, যদি এটা জিরো বসাস তাহলে সি ড্যাশটা জিরো আসবে, রাইট? কিন্তু সি ড্যাশটা কত আসছে, জিরোই আসছে, ওয়ান কেন আসবে? হুম, ও না সরি, ওয়াই জিরোটা ওয়ান, তার মানে এই পার্টটা তো ওয়ান, তাহলে এটা ওয়ান আসবে সি ড্যাশটা। বাঁ দিকটা তো ওয়ান, ওটা আমি দেখিনি, আমি জিরো দেখছি। তাহলে সি ড্যাশ যদি ওয়ান চলে আসে তাহলে ভালো করে দেখ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান সাইন এক্স প্লাস ওয়ান, এরকম একটা বড় জিনিস আসছে, এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স
প্লাস ওয়ান, তাই তো? হুম, এটাই আসছে তো। বা যদি তুই আরেকটু ঠান্ডা মাথায় দেখিস, সি ড্যাশটা কিন্তু এখানে সিটা ওয়ান বসালে এক্স স্কোয়ার দিয়ে পুরোটা গুণ হবে, তাহলে সাইন এক্স প্লাস ওয়ানটা কিন্তু ব্র্যাকেটে হবে। বি কেয়ারফুল এটা। কেন? এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে তুই পরে তুলেছি, পুরোটা গুণ হবে। সি ছিল এখানে, বা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা আমি লিখেও মিস করে গেছি। তো পুরো জিনিসটা আছে এবার -3 to 3 এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স প্লাস ওয়ান। এবার এটার ইন্টিগ্রেশন করতে হবে, যেটা আমার মনে হয় তোরা পারবি। এক্স স্কোয়ার সাইন এক্স অবভিয়াসলি কি হবে, জিরো হয়ে যাবে। কেন জিরো হবে? এক্স স্কোয়ার সাইন এক্স এটা ইভেন না অড? ফাংশন অবভিয়াসলি জিরো। এটা কি হবে? চলো, এক্স কিউব বাই 3, 3 - 3, এবার ক্যালকুলেট করবি তোরা। আর পরেরটা আবার সাইন এক্স জিরো, আর ওয়ানটা কি হবে, এক্স মানে 6 হয়ে যাবে ওটা। তো যাই হোক, 6 + 8, এটা কত দাঁড়াবে তুই বল? এক্স কিউব বাই 3, 3 × 9, 3 × 27, মানে 9 + 9 = 18, 24। এটা আনসার চলে এলো। ওকে, লাস্ট সাম আজকে আমাদের। ঠিক আছে, ভালো করে দেখ। কনসেপ্ট বেসিক, রাইট? কনসেপ্ট এমন কিছু আহামরি নেই। তাহলে প্রবলেম কোথায় হচ্ছে আমাদের? না, আমরা কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করতে পারছি না ঠিক জায়গায়। রাইট, অ্যাপ্লাই করতে গেলে করতে হবে কি, প্র্যাকটিস করতে হবে। ওকে, এটা মেন। অ্যাপ্লাই করতে গেলে প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো লাস্টের অঙ্কটা ট্রাই কর দেখি। চলো ভাবো এটা। দেখ, কঠিন কিছুই নেই অঙ্কটার মধ্যে। পয়েন্ট দিয়ে দিয়েছে, মানে ওই পয়েন্টটাকে স্যাটিসফাই করে, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিয়েছে। জাস্ট সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটু বুদ্ধি খাটা, তাহলে এটা সলভ করা খুব একটা কঠিন নয়। কি হলো, হবে না? একটু ঠান্ডা মাথায় করার চেষ্টা কর, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। জাস্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন, যেটা তোরা পারবি, অ্যাকচুয়ালি পারবি। আসলে মাথাটা মানে ভাবছি, দেখছিস যে আমি করে দিচ্ছি তো, মাথাটা কাজ করছে না, কিন্তু মানে পারা উচিত। চেষ্টা কর। হুম।
চলো করে দিই। একটু বুদ্ধি খাটালে অঙ্কটার মধ্যে কিছু নেই, বাট চলো। আচ্ছা, আবারও বলছি, ভালো করে দেখ, তুই চেষ্টা করলে কি করতে পারিস। ডিএক্স ডিওয়াই আছে, কসেক ওয়াই আছে, কট ওয়াই আছে। তুই কাকে এলিমিনেট করতে পারিস? তুই এলিমিনেট করতে পারিস একমাত্র, চাইলে, যদি তুই চাস তাহলে তুই ওয়াইটাকে কিছু ভাবে একটা এলিমিনেট করতে পারিস। পারিস, এখন চেষ্টা করবি। কিভাবে করবি? না, ফার্স্ট কাজ হবে কসেক ওয়াই দিয়ে আমি ভাগ করে দিতে পারি, রাইট? হতে পারে, চলো করিয়ে দেখি কি হয়। কসেক ওয়াই দিয়ে ভাগ করলে, কট ওয়াই কে ভাগ করলে কি হবে? কট ওয়াই মানে বেসিক্যালি কস বাই সাইন। তো 1/sin দিয়ে ভাগ করলে কস হয়ে যাবে, 7x⁴ cos y মাইনাস e⁴x dx dy x⁵ sin y, রাইট? ওকে, ঠিক আছে। আমি এবার একটু খেলা খেললাম। কি খেলা খেললাম? না আমি, বা ফার্স্ট স্টেপেই যদি এটা করি, ডিওয়াই ডিএক্সটাকে এইদিকে নিয়ে চলে এলাম। তাহলে কি হলো, এর সাথে x⁵ লেগে আছে। তাহলে দেখ, এরা একটু হাফ ছেড়ে বাঁচলো, যে বাবা এবার আমি আলাদা হয়েছি, আমি কিছু একটা নিজেরা করতে পারবো। এতক্ষণ আমরা দুজনেই ডিএক্স ডিওয়াই এর উপর ডিপেন্ডেন্ট ছিলাম, এখন আমরা কিছু নিজেরা করতে পারবো। তো এবার যদি আমি কসেক ওয়াইটাকে ভাগ করি, অসুবিধা তো কিছু নেই। জাস্ট ডিওয়াই ডিএক্স x⁵ মাইনাস 7x⁴ cot y ইকুয়ালস টু মাইনাস e⁴x cosec y। এবার ভালো করে লক্ষ্য কর, এই cosec y-টাকে যদি আমি ভাগ করি তাহলে কি আসবে? sin y dy dx মাইনাস 7x⁴ cos y ইজ ইকুয়ালস টু মাইনাস e⁴x, আর এখানে একটা x⁵। যদি আমি x⁵টাকে ভাগ করে দিলাম, চলো, sin y dy dx মাইনাস 7/x cos y মাইনাস e⁴x বাই x⁵। এবার লক্ষ্য কর, তুই বলবি দাদা আমি তো আগের ফর্মের মতো পাচ্ছি, প্রবলেম লাগছে। কিন্তু তুই পেয়ে গেছিস অলরেডি। কেন পেয়ে গেছিস? না ভাই, তুই এক কাজ কর, সেটা হলো cos y-টাকে টি নিয়ে, বা মাইনাস cos y কে টি, যাতে sin y dy dx কি হয়ে যাবে? ডিটি হয়ে যায়, ডিটি dx প্লাস 7/xt is equals to minus e⁴x by x⁵, যেটা অ্যাজ ইট ইজ থাকবে। এবার দেখ ফর্ম পেলি, এবার ফর্ম পেলি, অবভিয়াসলি পেয়ে গেছি। তাহলে 7/x কি হবে? এটার ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, তাহলে ln কত হবে? 7 ln x, তাহলে x⁴ হলো। তাহলে x⁴ ইন্টু টি ইজ ইকুয়ালস টু মাইনাস x² e⁴x। এবার x² e⁴x এর ইন্টিগ্রেশন করা খুব একটা কঠিন ব্যাপার নয়। আর এইদিকে তুই কি পেয়ে গেছিস? cos y x⁴, যেটা খুব সিম্পল। যদি এক্সটা 2 হয় তাহলে তুই অবভিয়াসলি বুঝতে পারছিস cos y at some x⁴ মানে 128। এখান থেকে যদি তোর পরীক্ষায় কোনোদিন কম টাইম থাকে তাহলে জাস্ট গিভ আ ওয়াইল্ড গেস, এই দুটোর মধ্যে একটা আনসার দিয়ে দাও। ওয়াইল্ড গেস হলো, আমি আরো ছোট করে দিচ্ছি, আরো ভালো করে শোন। মাইনাস x² e⁴x আছে, ঠিক আছে? তাহলে তোর সামথিং একটা মাইনাসের টার্ম থাকবে। উইদাউট মাইনাসের টার্ম e⁴x cannot produce মাইনাস, x² cannot produce মাইনাস। তার মানে তুই চোখ বন্ধ করে এই আনসারটা করে চলে আয়। আবারও বলছি, যদি টাইম না থাকে এরকম করবি। বাকি x² e⁴x খুব একটা কঠিন ইন্টিগ্রেশন নয়, জাস্ট x²টা নিয়ে e⁴x কে ইন্টিগ্রেট করবি, তারপরে x² কে তোর ডিফারেন্সিয়েট করে e⁴x কে আবার ইন্টিগ্রেট করে ফুল ইন্টিগ্রেশন হবে, তারপর ভেতরে x e⁴x পড়ে থাকবে। যেটা মানে কি, অবভিয়াসলি তোরা জানিস অ্যাকচুয়ালি x e⁴x কিভাবে করে। বেসিক্যালি আবার তুই x টাকে নিবি, e⁴x কে করবি প্লাস
এক্সটা ডিফারেন্সিয়েট করে 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স এ করবি, যেটা মানে ই টু দি পাওয়ার এক্স আসবে। একটু স্পিডে বললাম, বাট জিনিসটা যদি নিজেরা একটু বসে সাম আপ করিস, দেখবি ভেরি সিম্পল থিং। কিন্তু এটা লাস্ট যেটা শেখালাম সেটা হলো একটা ট্রিক্স, যে এই দুটো অপশন কখনোই হবে না, কারণ 2 টু দি পাওয়ার 7 আছে। তাহলে তোকে পুরো অঙ্কও নামাতে হবে না। আর কেন এটা হবে না, কারণ একটা অ্যাটলিস্ট মাইনাস টার্ম থাকতে হবে, না হলে এই মাইনাসটাকে কে জেনারেট করলো ভাই? ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েট হোক, ইন্টিগ্রেট হোক, মাইনাস জীবনে জেনারেট করতে পারে না। এক্স স্কোয়ার সেটাও পারে না, তাহলে একটা মাইনাস ভেতরে ভেতরে আছে। তো অপশন সি ইজ দ্য আনসার। এগুলো কিন্তু কোথাও শেখাবে না, বাট তোকে এগুলো নিজের বুদ্ধি দিয়ে কাজে লাগাতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার? ইয়েস অর নো বল। ঠিক আছে, চলো আজকে তাহলে এখানেই শেষ করে 8খানা প্রবলেম করালাম, এই 8টা জাস্ট দেখানোর জন্য। আরো প্রবলেমস আছে, প্র্যাকটিস কর, একটু কনসেপ্টুয়াল হবে, একটু টাফ লাগবে, বাট স্টেপ বাই স্টেপ করার চেষ্টা কর। আর কনসেপ্টটা বিল্ড করার চেষ্টা কর, ভালো করে চ্যাপ্টার গুলো গো থ্রু কর। জাস্ট বেসিক দু একটা প্রবলেম দিয়ে কিন্তু ক্র্যাক করা মুশকিল। সো একটু কনসেপ্টুয়াল বিল্ডিংটা বাড়া, বাকি আরামসে হয়ে যাবে।